শীঘ্রই শীঘ্রই এমন একটা সময় আসবে, শীঘ্রই এমন একটা সময় আসবে যখন মানুষকে বাহির থেকে দেখলে মানুষের মতোই মনে হবে, কিন্তু হৃদয়, অন্তর, ভিতর থেকে দেখলে সে নেকড়ের চেয়েও নিকৃষ্ট, মানে পশুর চাইতেও নিকৃষ্ট হবে। যুবকেরা হবে ধূর্ত, মানে চালাক, খুব চালাক হবে যুবকেরা। শিশুরা হবে অশান্ত, দুষ্ট, উগ্র মেজাজের। বৃদ্ধ, যারা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ, তারা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা থেকে তারা বিরত থাকবে, মানে ভালো মন্দ করতে তারা বলবে না, ভালো কাজ করো, খারাপ কাজ করো না, এই কথাগুলো বুড়োরা, বৃদ্ধরা বলবে না, যেটা বলা উচিত ছিল। মানে সবাই উল্টো হয়ে যাবে। কে বলছেন কথাটা? ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ। তা কথাটা কি এখন ঘটতেছে সমাজে? মিলতেছে? পাপীরা হবে সম্মানিত, প্রভাবশালী। যারা পাপী, যারা পাপ করবে, অপরাধী, তারা সমাজের ভিতরে সম্মানিত, তাদের সম্মান থাকবে, তারাই প্রভাবশালী হবে। মুমিনরা লজ্জিত থাকবে, লুকিয়ে থাকবে, পিছনে থাকবে। জ্ঞানীরা পালিয়ে বেড়াবে, মূর্খরা রাজত্ব করবে। কিয়ামতের আলামত এগুলো। যাদের জ্ঞান কম, যারা বোঝে কম, তাদের উপরে দায়িত্ব থাকবে। তারা দায়িত্ব নিয়ে সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। এবং জ্ঞানী ব্যক্তি যারা, তারা পালিয়ে বেড়াবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন বুঝতে হবে কিয়ামত নিকটে চলে আসছে। খুন হবে, মানুষ মার্ডার হবে, হত্যা হবে। একজন লোক আরেকজন লোককে হত্যা করবে, যিনি হত্যা করলো তিনি জানবে না কেন হত্যা করা হইল। মানে একটা লোক সে আরেকজনকে মেরে ফেলেছে, যে মেরে ফেলছে সে জানবে না সে কেন মারলো, আর যে মরে গেছে সেও জানবে না সে কেন মারা গেল, তাকে কেন হত্যা করা হইল। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তো আল্লাহ পাক যেন আমাদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না করে, সেজন্য আমাদের দিনদার হইতে হবে, ইমানদার হইতে হবে। আমরা চেষ্টা করবো, আমাকে মরতে হবে, মৃত্যুর সামানা আমাকে গুছায় নিতে হবে। নামাজ, যদি আমরা নামাজ পড়ি তাহলে সকল প্রকারের পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যদি আপনি দৈনিক আদায় করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে সকল প্রকারের অন্যায়, দুর্নীতি, পাপ থেকে আপনাকে হেফাজত করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।